আচ্ছা, এই যে বারবার এখানে আগুন লাগার ঘটনা ঘটে 2017 সাল, এবং আমরা দেখেছি খুব সন্নিকটে এই আগুনগুলো যে লাগে, আসলে এই আগুন লাগার ঘটনা, এই আগুন মানে এটাকে কিভাবে দেখেন? এটা আসলেও ভাই এরকম বড় আগুন এই পর্যন্ত আমরা দেখি নাই। কিছুদিন আগে একটা আগুন লাগছিল, তো 50 থেকে 100 ঘর পুরা পুরা গেছে, কিন্তু এরকম বড় আগুন লাগতে আমি আজ পর্যন্ত দেখিনি। এটাই আমার জীবনের প্রথম দেখলাম। কিন্তু এখন এই করালে 10 লাখ লোকের বসবাস আছে, এখনো আগুন জ্বলতেছে, 4 ঘন্টা ধরে পুড়তেছে ভাই, এখন আগুন আছে। কিন্তু এটা বলা যাচ্ছে না যে ভাই এটা কখন কিভাবে নিয়ন্ত্রণ আসবে, একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। এটা তো খুব খারাপই দেখছি করছে, আর এখানে তো বেশি গণবসতি কেউ কোনো অতটা করে রাখে না, বিদায় এই জন্য কিছু জায়গাতে দুর্ঘটনা, কিছু মানুষ অসচেতন থাকে, এই জন্যই এটা বেশি হয়। কেউ কি ইচ্ছে করে আগুন লাগিয়ে দিয়েছে এরকম? আমার জানা মতে নাই। জি, আমি নামাজ পড়তে আসছিলাম মাগরিবের, আমি দেখলাম যে অনেক মসজিদের পূর্ব সাইডে অনেক আগুন লেগে গেল। পরে সাথে সাথে আসলাম, ফায়ার সার্ভিসের ইউনিটে ওনারা কাজ করতেছে, ওনাদের সাথে ফায়ার সার্ভিসের আমরা 5 টাইপ টেনে তারপরে খাল থেকে পানি ওঠার ব্যবস্থা করে দিয়ে, তারপরে আমাদের ওইখানে 2টা পাম্পে আমাদের 4টা পাইপ সব প্রত্যেকটা ভালো স্বতঃস্ফূর্তভাবে পানিগুলো ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ফায়ার সার্ভিসের ভাইরা তাদের ইউনিটগুলো বিভাজন করে দিয়ে কাজ করেছে ইনশাল্লাহ। তারা চেষ্টা করছে যে এটা বা অন্যান্য সবাই চেষ্টা করছে যে পানি কীভাবে আগুনকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে এটাকে প্রোটেক্ট দেওয়া যায়, এই ব্যাপারে সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। তবে আমি মসজিদে নামাজ পড়ার সাথে সাথে আমি দ্রুত দৌড়ে চলে আসছি এখানে। আমি মাগরিবের পর থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এখন আমি এদিকে আমাকে পাঠানো হয়েছে, ফায়ার সার্ভিসের একটা ভাই পাঠানো হয়েছে যে এটা কতটুকু নিয়ন্ত্রণ হয়েছে একটু। আগুনটা যখন লেগেছিল 5টা 20-এর দিকে যেমনটা বলা হচ্ছে, তখন কি মাগরিবের আজানের সময় না? হ্যাঁ, মাগরিবের আজানের পূর্বেই শুরু হয়েছে। আজানের পূর্বে স্বাভাবিক তো এখন আজান 5টা 12 বা 13-এর দিকে আজান দিচ্ছে, এর পূর্বে লেগে গেছে মসজিদের পূর্ব সাইডে। আমরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করেছি, যতটুকু আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি যে এটাকে কীভাবে নিয়ন্ত্রণে আসা যায়। এবং বার্ন ইউনিট থেকে অনেক তারা আসছে, তারা এখানে পেশেন্ট যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখার জন্য, এবং অন্যরা স্বতঃস্ফূর্তভাবে। আপনার নাম? আবু জাফর। জি জি। কাপড় ধরি কোনো কিছু বার করা হয় না, নতুন নতুন জ্যাকেট ম্যাকেট কিচ্ছু পাই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বার করা পাইছি না, এটি তাড়াতাড়ি করে ঘরের লাগে আগুন লাগে গেছে না, এক ঘরের সাথেই তাড়াতাড়ি কাপ দাপ করে খালি ডেরাম দুটো নিয়ে বেড়েছে, আর কিচ্ছু মালি আনা হয়েছে না। অনেক মাছ আমার বাইরে রয়েছে, কি আনবো কিছু নাই, বহুত মাছ আমার রয়েছে। এখন যে তাড়াতাড়ি কাপ দাপ করে খালি ডেরাম দুটো নিয়ে বাড়েছি, আর কি করবো? কিছুই নিতে পারে, আর কিচ্ছু আনতে পারে নাই, সব রয়েছে। ঘরে আমরা যাবার চাই, ওই ছাদ ভাঙ্গা না নিচে পড়ে গেছে, তলেতে বার করুন কেবে ওই বাড়ি বাড়ি জিনিসটি আর কি আনন্দ যাইতো, লোহারি দাউডি বড় দাও মাছ কাটা এগুলো পাইছে, এগুলো আনা হয় বার করা হয়, সব শেষ। কাপড় ধরি কোনো কিছু বার করা হয় না, নতুন নতুন জ্যাকেট ম্যাকেট কিচ্ছু পাই। আপনার নাম? গেছিলাম কামে, আমার নাম আব্দুল সালাম, নালতাবাড়ি পৌরসভা। কাকি, এখন মাথা গোজার যেই ঠাঁইটুকু, সেটুকু তো আসলে একবারে আগুনে পুড়ে ছাই। আপনারা কোনো ব্যবহার্য কিছু নিতে পারেন না? কামের জিনিস একটাও বাই করা পাইছি না। কখন আপনারা জানতে পারলেন যে আগুন লেগেছে? ওদিকে মানুষ আইতাছে মানে, আর কই দাস কলে আগুন আয় পড়ছে ঘরের উপরে বারে দেখি যে হ্যাঁ আই পড়ছে, ধুমধুমে আগুন জ্বলতাছে। ও সময় সিঁড়ি দিয়া ভাই, এত আমি তো বুড়া মানুষ, নাম্বার পাইনি, আসল ভাইরা নামছি বুড়া তো গেছে কামে, অনেকগুলো বাইক করবো কেরা। আমার জীবন নিয়ে আমি টানাটানি, আমি বাইক করতে বাদ অবিশ্বাস ফেরে না, আমি এই যে এদিকে দোপরে আইসি। যখন শুনলেন আগুন লাগছে তখন আসলে মানে কেমন লেগেছে? আতঙ্ক? আর এই আগুন তো নতুন না, এর আগেও তো আগুন লেগেছিল, বারবার কেন আগুন?
ওরা বারে বারে ওই মাথাতে আইছে, ওই মাথাতে নাকি নাকি আইছে, ওই মাথাতে নাচছে। ওরা এদিকে আয় বসে না, ও সমস্যা আমরা টের পাইছি। আগে টের পাইলে তো বেশি বাহিরা পাইতাম, বাড়াই করতাম। পরিবারে কে কে আছে? হ্যাঁ, পরিবারে কে কে আছেন? না আমরা দুজনই আছি, পুরাপুরি এইখানে আছে। কি করেন আপনারা? হ্যাঁ, কি করেন? ওই মাটি কাটে। অনেকে তো কিছুই নিতে পারেনি, আপনি তো তাও কিছু পেরেছেন। আমি বাবা রেখেছিলাম কামে 7 রাস্তা, হে 7 রাস্তা যা খবর পাইলাম করে আগুন লাগছে, দৌড় বাইরে আইলাম আনের বাবু আওয়া ফোনতে। আমি আর কিছু কি কমু বাবা, আমি আর দেখছিও না শুনছিও না বাজান, এই ফোনতে আমার শেষ। কিছু নিতে পেরেছেন? ঘর থেকে বের করতে পারছেন? হ্যাঁ বাবা, এই যে ফুলাফান আয়া দিয়ে যে এটি না অফিসত তাই হেরা বাইরে আনছে, এটা আর কিছু আনের পুইরা টুইরা গেছে কিছু, ওই যে মানুষে ফুলাফানে নিচ্ছে গা কিছু। এখন আপনারা কি চান? আমরা বাবা কি চাই আঙ্গর না, এগুলা পুইরা টুইরা গেছে, এগুলা যদি আনারা কিছু দিনতেই আমরা। হ্যাঁ ঠিক আছে, ওনার কিছু থেকে বললেন।